হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে গাওয়া ঘি কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। এখানে দেখো, সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ক্রিমটা নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা তোমরা পাবে ঘোষবাড়ি বা গয়লাবাড়িতে। তোমরা যখন ক্রিমটা নিয়ে আসবে ঘোষবাড়ি বা গয়লাবাড়ি থেকে, তখন তোমরা ক্রিমটা আপাতত বাড়িতে 2 দিন রেখে দেবে কৌটোর মধ্যে। তারপর এটাকে জাল করবে, তাহলে ঘিয়ের পরিমাণটা বেশি হবে আর ঘিটাও খেতে টেস্টি হবে। দেখো, প্রথমে যখন আমি কড়াইয়ের মধ্যে ক্রিমটা নিয়েছিলাম কতটা ঘন ছিল, আর এখন কতটা দুধের মধ্যে লিকুইড হয়ে যাচ্ছে। এটা যত জাল করব ততই লিকুইড হবে। তো আমি এভাবেই ঘিটাকে জাল করে নেব। আর আমরা কোনো দিন কেনা ঘি খাই না, আমরা এই ক্রিম কিনে নিয়ে এসে ঘরের মধ্যে ঘি তৈরি করি। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই ক্রিমের পদ্ধতি, কিভাবে ক্রিম তৈরি হয় সেটাও আমি দিয়ে দেবো। আর যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো কিভাবে ক্রিম তৈরি হয়। তোমরা এই ঘিটা একবার চাল করে 1 বছর পর্যন্ত সঞ্চয় করতে পারবে। তো দেখো, এখানে আমার ঘিটা অনেকটা হয়ে এসেছে। দেখো, জাল করতে করতে এখন ঘিয়ের লেয়ারটা অনেকটা চলে এসেছে। দেখো, এখন ঘিটা আমার জাল হয়ে গেছে। তো এটা হচ্ছে ফেনা উপরে যেটা ভাসছে। তো আমি ফেনাটা সরিয়ে দেখাচ্ছি। তো এইভাবে তোমরা ঘি জাল করে অনেক দিন পর্যন্ত সঞ্চয় করে রাখতে পারো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার এই ঘি তৈরি পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।